একটা জন্ম, আরেকটা সিরত, আরেকটা সুরত। মিলাদুন নবীর মাসে যদি শুধু মিলাদের আলোচনা হয়, শুধু জন্মের আলোচনা হয়, তাহলে হবে না। আবার শুধু যদি সুরত, নবীর দাড়ি কতটুকু লম্বা ছিল, নবীর চুল কয়টা সাদা হয়েছে, নবী কোন কালারের পোশাক পরিধান করতেন, এই সব আকৃতি বর্ণনা করা, এটাও শুধু নয়। আরো একটা জিনিস থাকে, সেটা হচ্ছে নবীর আদর্শ, নবীর ভিতরে যে সত্তাটা, ওই সত্তাটা কেমন ছিল। একই সাথে এই তিনটার সমন্বয়ের আলোচনা যদি হয়, তাহলে ওই আলোচনাটা প্রকৃত অ্যাপ্রোপ্রিয়েট একটা আলোচনা হিসাবে, যথাযথ আলোচনা হিসাবে সেটা গণ্য হয়। দেখুন, আমার বাড়ি কোথায়, আমার জন্ম কোথায়, আমার জন্মস্থান কোথায়, এগুলা যখন আপনাদেরকে বলা হবে, এটা দ্বারা আপনারা একটু সাময়িক আনন্দ নিলেন যে আমাদের মসজিদের খতিব সাহেবের বাড়ি অমুক জায়গায়, উনার বাবা অমুক, উনার মা অমুক, উনার ফ্যামিলির অবস্থা এই সেই একটা বর্ণনা। আর আরেকটা হলো, আমার জামা কাপড় দেখলেন, আমার জামা দেখে অনেক সময় লম্বা জামা দেখে আমরা কি করি, আপনার সামনে গিয়ে বসেন। মুখে দাড়ি দেখে আমরা একটু তাকে সম্মানের সহিত দেখি, টুপি দেখলে আমরা একটু সম্মানের সহিত দেখি, কি বলেন, দেখি কি না? পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যার মাথায় টুপিও আছে, মুখে দাড়িও আছে, পরনে পাঞ্জাবিও আছে, কিন্তু তার ভিতরের সত্তাটা এত খারাপ, এত কুৎসিত, এত কালিমাযুক্ত। এটা যদি কোনো মানুষ তার এই প্রকৃত রূপ দেখে, তাহলে পুরা পৃথিবীবাসী তাকে ধিক্কার দিবে, পুরা পৃথিবীবাসী তাকে সি করবে। এরকম মানুষ সমাজে আছে কিনা বলেন তো? এখন এই মাসে এসে আমরা এই যে আলোচনাগুলা করব, এই আলোচনাগুলোর দ্বারা আলোচনা হবে তিনটাই। অর্জন করব কোনটা? অর্জন করব আমরা রাসূলের যে আদর্শ ভিতরে যেটা আছে সেটা অর্জন করলে আমাদের কি হবে দেখুন। আমার টুপি পাঞ্জাবি এইগুলার দ্বারা আপনারা আমাকে দুনিয়াতে সম্মান করেছেন, দুনিয়াতে আপনারা আমাকে একটু ইজ্জত করবেন, তো আমার ভিতরে সিরত যেটা, সেটা যদি আমার সুন্দর হয়ে যায়, তখন আমি দুনিয়াতেও সম্মানিত হব, আখিরাতেও আমি সম্মানিত হব। আর যদি আমার সুরত সুন্দর হয়, ভিতরে সিরত যদি আমার সুন্দর না হয়, তাহলে আমি দুনিয়াতে সম্মানিত হব, কিন্তু প্রকৃতপক্ষে আখিরাতে আমি সম্মানিত হব না। প্রিয় হাজিরিন, এই কারণেই আমি আপনাদের খেদমতে শুধু রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়েই আলোচনা করে শেষ করি না, আবার শুধু রাসূলের গুণাবলী, রাসূলের দাড়ি টুপি পাঞ্জাবির আলোচনা করে শেষ করি না। আমাদের রাসূলের জীবন থেকে আদর্শ সিরত যেটা, সেটাও আমাদের জানা দরকার, আছে কিনা বলেন তো? এই প্রেক্ষাপট নিয়ে গত জুমা থেকেই, গত 2 জুমায় আমি আপনাদের খেদমতে রাসূলের প্রয়োজনীয়তাকে, কেন রাসূল আসলেন, এই প্রসঙ্গে আমরা বলেছিলাম রাসূল এসেছেন আমাদের কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণ দেওয়ার জন্য, রাসূল এসেছেন কিতাব শিক্ষা দেওয়ার জন্য, রাসূল এসেছেন হিকমত শিক্ষা দেওয়ার জন্য, রাসূল এসেছেন ওয়াল্লাম আলাম তাকুন তাআলাম, তোমরা যা জানতে না তাহা জানিয়ে দেওয়ার জন্য রাসূল এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এসে আপনাদের খেদমতে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে রাসূলকে প্রেরণ করার আরো কিছু উদ্দেশ্য আল্লাহর আছে। সুবহানাল্লাহ বলেন না? পৃথিবীতে আমরা মানুষ, আমি এই যে দাগনমিয়াতে আসছি, দাগনমিয়াতে আসার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে কি না বলেন তো? আপনারা অন্য কোনো মসজিদে না গিয়ে এই মসজিদে জুমার সালাত আদায় করার জন্য আসছেন, এখানেও একটা উদ্দেশ্য আছে কি না বলেন? তাহলে আমরা সাধারণ নগণ্য একটা সৃষ্টি আল্লাহর, আমরা উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করি না। আমাদের প্রত্যেকটা কাজের পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কায়নাতের নবী, দো জাহানের বাদশা যাকে বলা হয়, রাহমাতাল লিল আলামিন, যার খেতাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে দুনিয়াতে পাঠিয়েছেন উইদাউট এইম,
কোনো উদ্দেশ্য ছাড়া কি তাকে পাঠিয়ে দিয়েছেন? না, তাকে দুনিয়াতে পাঠানোর পিছনে সেই সৃষ্টিকর্তা মহান রব আল্লাহরও একটা বড় ধরনের উদ্দেশ্য আছে। সূরা তাওবার 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তার রাসূলকে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যটা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কার? আরো জোরে বলেন, এই কথা কার? আল্লাহ আল্লাহ রাসূলকে কেন পাঠিয়েছেন এটা আমরা ভালো জানি না আল্লাহ ভালো জানেন? তাহলে আল্লাহ কেন পাঠালেন সেটা আল্লাহই বলতেছেন। আল্লাহ বলেন আল্লাহ আরসালা রাসূলাহু। আরসালা শব্দের অর্থ হচ্ছে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন। রাসূলাহু, রাসূলাহু তার রাসূলকে, এখানে তার রাসূল দ্বারা বোঝানো হয়েছে আমাদের এই নবী, নামটা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে বোঝানো। তিনি তার রাসূলকে পাঠিয়েছেন বিল হুদা ওয়া দীনিল হক, দুইটা জিনিস নিয়ে। বলেন কয়টা জিনিস? আরেকটু ধরে বলেন কয়টা জিনিস? দুইটা জিনিস নিয়ে পাঠিয়েছেন। একটার নাম হচ্ছে হুদা, আরেকটার নাম হচ্ছে দীনিল হক। কয়টা জিনিস? এক নম্বরে হুদা। বলেন এক নম্বরে কি? হুদাকে আরেকটু সহজ করে বলেন, এক নম্বরে হেদায়াত। বলেন এক নম্বরে, আরো জোরে বলেন, এক নম্বরে। দুই নম্বরে দীনিল হক মানে আদ-দ্বীন। দীনিল হক মানে কি? আদ-দ্বীন। সবাই বলেন আদ-দ্বীন। তাহলে হেদায়াত এবং আদ-দ্বীন। বলেন আবার বলেন। আল্লাহ আল্লাহর রাসূলকে কয়টা জিনিস নিয়ে পাঠিয়েছেন? এক নম্বরে কি দিয়েছেন? দুই নম্বরে কি দিয়েছেন? নাকি রাসূল খালি হাতে এসেছেন? হ্যাঁ, কয়টা জিনিস নিয়ে এসেছেন? আপনারা আওয়াজ করে বলেন তো, রাসূল কার কাছ থেকে এসেছেন? রাসূলকে পাঠিয়েছেন কে? আল্লাহ তো বলেছেন আরসালা রাসূলাহু, তিনি তাকে পাঠিয়েছেন। তিনি তাকে কয়টা জিনিস নিয়ে পাঠিয়েছেন? এক নাম্বার, জোরে বলেন, এক নাম্বার। দুই নাম্বার লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, এই উদ্দেশ্যে পাঠিয়েছেন যেন তিনি পৃথিবীতে প্রচলিত সকল দ্বীনের উপরে এই দ্বীনকে প্রতিষ্ঠিত করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ভবিষ্যৎবাণী আল্লাহ করেছেন এখানে আয়াতের শেষে, ভবিষ্যৎবাণী, ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি দুইটা জিনিস নিয়ে রাসূলকে পাঠালাম, এই দুইটা জিনিস নিয়ে রাসূল গেলেন। এখন রাসূল এই দ্বীনকে যখন মানব রচিত সকল মতবাদের উপর যখন প্রতিষ্ঠা করতে চাইবেন বা করবেন, আল্লাহ ভবিষ্যৎবাণী করতেছেন, তখন মুশরিকরা কখনো এটা পছন্দ করবে না।